কি গাড়ি করে হাঁটু হাঁটু করতে শিখে গেছো তুমি? হ্যাঁ, হাঁটু হাঁটু করতে শিখে গেছো। হ্যাঁ, চিনি সবাইকে টাটা করে দাও। টাটা করে দাও সবাইকে চিনি। আমরা যারা নিজেদের গ্রাম ছেড়ে কর্মসূত্রে শহরে থাকি, আমাদের কিন্তু জীবনটা একটু অন্যরকম। সারাটা বছর কিংবা কয়েকটা মাস আমাদেরকে অপেক্ষা করতে হয় সেই কাছের মানুষগুলোকে কাছে পাওয়ার এবং তাদের সাথে একটু আনন্দ করার। তাদেরকে কাছে পাওয়ার যেমন একটা আনন্দ থাকে, তার পিছনে কিন্তু আমাদের কষ্টও থাকে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম। এই ভিডিওটা আমি বানিয়েছিলাম মুম্বাই থেকে কলকাতা আসার ঠিক একদিন আগে। এই দিনটা ছিল বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করে আমি চলে গেছিলাম একটু ব্যাংকে। তখন ছেলে ঘুমোচ্ছিল, তো ব্যাংক থেকে আস্তে আস্তে আমার একটু লেট হয়। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। তাড়াতাড়ি করে এসে ফ্রেশ হয়ে যে ছেলের জন্য আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। এখন ওকে দেবো ব্রেড আর তার সাথে একটু আমি আমুলের বাটারটা লাগিয়ে দেবো ভেবেছিলাম। তো আমাকে বললো একটু জ্যাম লাগিয়ে দিতে। জ্যামটা না বেশি ছিল না জানো, অল্প একটু ছিল বোতলে, সেটাই ওকে লাগিয়ে দিচ্ছি। এরপর বাড়ির কাজকর্মগুলো করব। রাজবাবু দোকানে চলে গেল, আমার সাথে ব্যাংকে গিয়েছিল, আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে দোকানে চলে গেছে। তো ছেলে আমি দুজনাই খাবো। তবে আজকে সারাদিনে অনেক কাজ, আজকাল দুদিনই খুবই ব্যস্ত থাকবো। বুঝতেই পারছো, যখন আমরা কোথাও যাই একটা সাজানো গুছানো সংসারকে উলটপালট করে আমাদেরকে বেরিয়ে যেতে হয়, আবার ওখানে গিয়ে গুছিয়ে বাগিয়ে আমাদেরকে থাকতে হয়। আবার যখন ওখান থেকে এখানে ফিরে আসি, তখন এখানে গিয়ে এসে আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিতে হয় সংসারটা। সেই জন্য কিন্তু আনন্দের সাথে সাথে কিন্তু আমাদেরকে অনেকটা কষ্টও করতে হয়। তো এখন কটা বাজে তোমাদেরকে দেখাই, দেখো 12টা 5 বাজে এখন। সকালে আমি ঠাকুরকে আরতি করেই গেছিলাম, আরও কিছু কাজকর্ম করে গেছিলাম। ও ঘুমোচ্ছিল তাই ওকে নিয়ে যায় না, ও একটু লেট পর্যন্ত এখন ঘুমোয়, তো কিছুক্ষণ আগেই উঠেছে। তো এখন আমি ভাবলাম আমিও কিছু খেয়ে নিই। তো খুব জল পিপাসা পাচ্ছিল। এখন তো ভালোই রোদ্দুরও আছে এবং গরমও আছে মুম্বাইয়ে, যদিও বা দেশের থেকে এখানে গরমটা একটু কম। তবুও ভাবলাম একটু নুন চিনির জল করে খাই, তাহলে আমার ভালো লাগবে। তো সেটাই খেয়ে আবার কাজ শুরু করেছি। রাজবাবুর এই জামা কাপড়গুলো প্রেসে পাঠাবো তাই আলাদা করে রেখে দিলাম। আর এই জামা কাপড়গুলো না সকালে আমি ধুয়ে রেখে গেছিলাম, কিন্তু শুকোনোর মতো সময় হয় না। তো এখন এগুলো আমি শুকনো করতে দেবো। আর বাবুর স্কুল ইউনিফর্মগুলো আমি একবার ধুয়েছিলাম, তারপর আবার কয়েকদিন স্কুলে গেছিলো, সেই জন্য আর এগুলো ধুয়ে রাখা হয় না। তো এখনই ধুয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে প্রেস করে রেখে যাব। তো দেশ থেকে আসার পর তাহলে এগুলো ও পেয়ে যাবে, হাতের সামনে পড়ে যেতে পারবে স্কুলে। তো দেখো এখন একটু খিদে পেয়ে গেছে ওই কাজগুলো করে, যদিও এখন অনেকটা লেট হয়ে গেছে, তাই দুটো ব্রেড খেয়ে নিলাম। তো এখন এই পায়েলটা না আমি খুঁজে পাচ্ছিলাম না কোথাও, সকাল থেকে অতটা ধ্যান দিই না। তো এখন দেখছি যে আমার বাথরুমে এই পায়েলটা পড়েছিল। যাই হোক ঘুরে নিয়ে আসলাম। আর দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এর মাঝখানে এখন অনেকটাই লেট হয়ে গেছে, 2:30টার মতো বাজে। তো আমি ফুলকপি আলুর একটা তরকারি করেছি আর কুঁদরি ভাজা, তার সাথে আমের চাটনি আর পেঁপে ভাতে দিয়েছিলাম নিজের জন্য। এখন ছেলে আমি দুজনাই খাবো, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পর দেখো এই যে পুরো রুমটা ক্লিন করে নিয়েছি। আমাদের যে কার্পেটটা বিছানো থাকে সেটা আমি ভালো করে ফোল্ড করে রেখে দিলাম। এখন ওটা তো আর লাগাবো না, মানে যেহেতু দেশে চলে যাচ্ছি ওই জন্য আর কি ওটা রেখে দিলাম, এখন আর লাগিয়ে রাখবো না, তাহলে বেশি নোংরা হয়ে যাবে। যখন আসবো এসে দেখবো অনেক নোংরা হয়ে গেছে, তাই গুছিয়ে রেখে দিলাম। তো তারপর একটা বেড কভার বিছিয়ে নিয়ে এই যে আমি কিছু প্যাকিং করতে বাকি ছিল সেগুলো করে নিচ্ছি। 2-4 দিন আগে রাজবাবু দুটো ব্যাগ একটু প্যাকিং করেছিল, নিজেরটা আর বাবুরটা। আমারটা এখনও বাকি আছে, আর ওদেরও কিছু কিছু সামান এখনও ভরতে হবে। ওই জন্য আমি ভাবছি যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো ওটা করে রেখে এখন আমি রেডি হয়েছি, একটু চিনিকে দেখতে যাব মানে চিনির সাথে একটু দেখা করে দেশে যাব। আসলে চিনির অন্নপ্রাশন ছিল, চিনি দেশে গেছিলো। অনেকদিনই বাচ্চাটাকে দেখি না, তারপর আমি বেশ কিছু দিনের জন্য দেশে চলে যাব, তাই ভাবলাম একটু চিনির সাথে দেখা করে আসি। তো চিনির সাথে একটু দেখা করে আজকে যাব একটু আমি ডিমার্ট থেকে না আমার কয়েকটা বেড কভার নেওয়ার আছে। আমি ডিমার্ট থেকে কয়েকটা বেড কভার নিয়ে এসেছিলাম, বেশ ব্যবহার করেছি, বেশ ভালো লাগছে আমার। এবং ওর আর কি প্রাইসটাও আমার মানে পছন্দ মতো, মানে আমি যেরকম নিতে চাই, সেই জন্য আর কি ডিমার্টে যাব। তো এখন দেখো ডিমার্টে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি, একটা অটো নিয়ে নিয়েছি। এর মাঝখানে কি হয়েছে যেন, আমি ভেবেছিলাম যে চিনিকে দেখে তারপর ডিমার্টে যাব, কিন্তু এর মাঝখানে রাজবাবু আমাকে ফোন করে বলে যে দোকানে এসে আমার কাজ যা যা ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি, ওখানে যে কাজকর্মগুলো আছে সেগুলো গিয়ে কমপ্লিট করে নিতে পারবো, তাহলে এখানে আমি বসে থেকে কি করব। তো এই শুনে আমি আর চিনির সঙ্গে দেখা করতে গেলাম না, কারণ আমি একটু মনের সুখে কথাও বলতে পারবো না। তো যে কারণে আমি ডিমার্টে এসে গেলাম। ডিমার্টে এসে দেখো এই যে কয়েকটা বেড কভার নেওয়ার ছিল আর কয়েকটা আমি ছোট ছোট টাওয়াল নিয়েছি।
নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি তাড়াতাড়ি করে। তো এখনও সানলাইট আছে, সন্ধে লাগে না। তো রাজবাবু মনে হচ্ছে চলে এসেছে একদম স্টেশনে আমাদের এখানে, তো বারবার ফোন করছে, তাই তাড়াতাড়ি করে ওগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। এসেই দেখো চা বসিয়ে দিয়েছি রাজের জন্য। চাটা খেয়ে আমরা আবার মার্কেটে বেরিয়ে যাব। আসলে কিছু না খাবার দাবার নিয়ে যাব, তো ওই জন্য একটু ওগুলো নেওয়ার আছে। তাই দেখো তিনজনে আবার চলে এসেছি এই দোকানটাতে। এখান থেকে কিছু চিপস এইসব আর কি মিষ্টি টিষ্টি এগুলো সব নিয়ে যাব। আসলে কি বলো তো, সবার জন্যই মন চায় যে অনেক কিছু নিয়ে যাই। আমার আত্মীয় স্বজন কাছের মানুষরা আছে, তো তাদের জন্য কিছু একটা খাবার জিনিস নিয়ে যাই, আমার ভালো লাগবে। কিন্তু এত দূর থেকে না এত লাগেজ হয়ে যায় আমাদের, নিয়ে যাওয়াটা একটু সমস্যা হয়। তাই মন ভরে নিয়ে যেতে পারি না, যতটা সম্ভব হয় ততটা নিয়ে যাই। তো সেটাই করব, সবার জন্য যতটা পারবো মানে একটু খাবার দাবার নিয়ে যাব। তাই এই দোকানটাতে চলে আসলাম। এখান থেকে বাচ্চাদের জন্য একটু চকলেট, তারপর আরও বিস্কিট টিস্কিট এগুলো সব নিয়ে যাব। তো আরও কিছু টুকটাক আমাদের নেওয়ার আছে, যেগুলো মেডিকেলের সামান টামানগুলো, সেগুলো আজকেই ভাবছি সব কিছু নিয়ে নেব, নিয়ে বাড়িতে চলে যাব। যে টুকটাক কিছু প্যাকিং করতে বাকি আছে সেগুলো করে নেব। তো তাই এখন তিনজনা চলে এসেছি। আর রাজবাবু যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, একদিকে ভালোই হয়েছে, না নিয়ে এগুলো আমাকে একা একাই করতে হতো। তো ওই জন্য একসাথে এসে এই যে এই দোকানটাতে এখন নিয়ে নিলাম সব কিছু। তো এখন বিল্ডিংয়ের নিচে চলে এসেছি, দেখো এই খাবার দাবারগুলো নিয়েছি। তারপর কিছু টুকটাক ওই যে সামান নেওয়া ছিল সেগুলোও নিয়ে নিলাম মার্কেট থেকে। তো এখন বাড়িতে এসে এই যে প্যাকিং করবো এগুলো। আগের কিছু আমি সামান কিনে রেখেছিলাম, যেমন একটা কার্পেট নিয়ে যাচ্ছি, তারপর ফ্লোর ওয়াশ কটা নিয়েছি দুটোর মতো, ওগুলো আগে থেকে কিনে রেখে দিয়েছিলাম। তো কয়েকটা বেড কাপড়ও নিয়েছি, আর এই যে ছোটো ছোটো টাওয়ালগুলো আমি নিয়েছি রুম পরিষ্কারের জন্য। তো এগুলো আমি সব দেশে নিয়ে যাব। তো এগুলো রাজ এখন প্যাকিং করতে থাকবে, আমি রান্নাটা করে নেবো। আজকে আর রুটি করব না, কারণ রুটি বানাতে সময় লাগবে। ওই জন্য ভাবছি আজকে ভাতই বানিয়ে নেবো। আর কীরকম কী বেড কভারগুলো কিনেছি সেটা একটু তোমাদেরকে অল্প করে দেখাবো আমি। তো বেড কভারগুলো না মানে একটু যে দেখে নেবো সেই সময়টা আজকে পাচ্ছিলাম না। রাজ আমাকে এতবার ফোন করছিল যে তাড়াতাড়ি করো, মানে অন্যান্য দোকানগুলো মানে এই যে খাবার টাবারগুলো নিয়ে এসেছি এই দোকানগুলো বন্ধ হয়ে যাবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে গিয়েই এগুলো নিয়ে নিয়েছিলাম। বেশিক্ষণ সময় লাগে না, ওই আধা ঘন্টা যেতে আসতে আমার সময় লেগেছে। তো এটা একটা বেড কভার নিয়েছি, এই কালারটাও ভালো লাগছে, ব্লু কালারের মতো এই কালারটা। আর এটা একটা লাইট কালারের মধ্যে নিয়েছি। আর একটা কালারও নিয়েছি যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যখন আমি বেডে লাগাবো দেশে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই কালারটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, একদম লাইট কালারের মধ্যে আছে, তো ভীষণ ভালো লাগছে। তো বিছানোর পর কেমন লাগবে সেটাই হচ্ছে কথা। যাই হোক, রাজবাবু দেখো ব্যাগটাই যে ভরে নিচ্ছে। আমাদের প্রায় সব ব্যাগই প্যাকিং করা হয়ে গেছে, তবে এই যে বড় ব্যাগটা এতে কিন্তু অনেক সামান আমাদের ধরে যায়। তো এই ব্যাগটার মধ্যেই সব কিছু গুছিয়ে নিলাম, যেগুলো বাড়ির জন্য নিয়ে যাব। তো এখন রাতে রান্নাবান্না হয়েছে, যে দুপুরে একটু ফুলকপি আলুর তরকারি ছিল সেটাই নিয়েছি, আর রাত্রে হয়েছে বাঁধাকপি ভাজা, আর তার সাথে হয়েছে ভেন্ডি আলুর তরকারি। তো এটা পরের দিনের সকাল, সবাইকে জানাই গুড মর্নিং, মানে শুক্রবারের সকাল। এখন 9:15 কি 20 মতো বাজে। ছেলেকে আমি ঘুম থেকে তুলে দিলাম, কারণ ওকে না একটু হেয়ার কাট করতে নিয়ে যেতে হবে। আর রাজ আজকে একটু দোকানে যাবে তাড়াতাড়ি, তো রাজেরও হেয়ার কাট করতে বাকি ছিল, তাই রাজ নিচে গিয়ে হেয়ার কাট করছে এখন। তো আমাকে ফোন করলো, ওকে ঘুম থেকে তুলে রেডি করে রাখো, তো একটু পরে নিচে পাঠিয়ে দিও। তো এখন রাজ ফোন করছে, ওকে নিচে পাঠিয়ে দিচ্ছি। সামনে এখানে একটা সেলুন দোকানে হেয়ার কাট করবে। এখন দেখো 10টা বাজতে 15 মিনিট বাকি, মানে 9টা ওই 40-45-এর মতো বাজে। মুম্বাইয়ে 9:40 মানে অনেকটাই বাচ্চাদের ক্ষেত্রে সকাল। তো এই দোকান সবে খুলেছে। আর আজকে যেহেতু শুক্রবার, আগের দিন ছিল বৃহস্পতিবার, তাই বাবুর হেয়ার কাটটা করা হয় না। আর বুধবার দিনকেও ছেলের জন্মদিন, তাই রাজবাবু ওই দিনকেও হেয়ার কাট করবে না। ওই জন্য বললো একসাথে যেদিনে করব, মানে ছেলে আর বাবা দুজনে একসাথে করে নেবো হেয়ার কাট। আর ছেলে এখন যাচ্ছে ওই যে বিল্ডিংয়ের নিচে, আমি একটু খিড়কি দিয়ে দেখছিলাম। তো দেখো এখন ছেলে চলে এসেছে হেয়ার কাট করে। তো বেশ ভালোই লাগছে। এত ছোট ছোট করে হেয়ার কাট ও কখনো করতে চায় না, জানো, জোর করে ওকে করাতে হয়। ছোটোর থেকে জানি না কেন একটু লং হেয়ার পছন্দ করে, বলে আমার বড় বড় হেয়ার ভালো লাগে। তো এই যে জোর করে এখন করিয়ে দিয়েছে। ওর বাবা প্রত্যেকবার এসে কান্নাকাটি করে, এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তাই কান্নাকাটি করছে না। ততক্ষণে আমি দেখো সোফা টোফাগুলো গুছিয়ে নিয়েছিলাম, আর কিছু জামা কাপড় বাবু ছোট হয়েছে সেগুলো আলাদা করে রেখে দিলাম। তো সেগুলো তো আর পরানো যাবে না। আর কিছু ব্যাগপত্র এই যে সামনে এনে রেখেছি, ওগুলো ভরে নেবো। আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর বালিশ টালিশগুলো বেডের ওপর ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখন আমি রেডি হয়েছি, একটু বাবুর স্কুলে যাব। আজকে বাবুর রেজাল্ট আছে, তো সেটাই নিতে যাব। তো মানে এই 2-3 দিন তো ব্যস্তই আছি, এবং ব্যস্তই এখন 2-3 দিন থাকবো। দেশে যাওয়ার পরেও তো ব্যস্তই থাকবো। জানি না ভিডিওগুলো বানিয়ে রাখছি কতদিনে তোমাদেরকে দিতে পারবো, তো তোমরা একটু মানিয়ে নিও।
আর দেখো বাবু এই যে রেডি হয়ে গেছে এখন স্কুলে যাওয়ার জন্য। আর হেয়ার কাটটা আমার বেশ পছন্দ হয়েছে বাবুর। গরমের দিন তো একটু ছোট ছোট হেয়ার থাকলে বেশ মাথাটা হালকা থাকবে, তো এটা বেশ আমার ভালো লাগছে। তো যাই হোক দেখো বাবুর স্কুলে এসে এই যে রেজাল্টটা নেওয়া হয়ে গেছে, আর আজ এখন দাঁড়িয়ে আছে গেটের সামনে। তো আমি আর বাবু গিয়ে দুজনে রেজাল্ট নিয়ে আসলাম। তো বাবু খুব খুশি হয়েছে, আমারও ভালো লাগছে। বাবুর রেজাল্টটা মোটামুটি ভালোই করেছে। যখন বাবু খুব ছোট ছিল তখন খুব কান্নাকাটি করতো, যেন স্কুলে যেতে চাইতো না, টিউশনে বসতে চাইতো না, তখন আমাকে খুব পরেশান করেছে। কিন্তু এখন ছেলে মোটামুটি স্কুল যাওয়ার প্রতি এতটাই ওর ভালো লাগা তৈরি হয়েছে, যেটা দেখলে আমার ভীষণ ভালোও লাগে। দুদিন স্কুল বন্ধ হলেই বলে মাম্মা আমি কবে স্কুলে যাব। এই যে এখন স্কুল ছুটি যাচ্ছে তাও ওর খুব প্রবলেম হচ্ছে, যে আমাকে বারবার বলছে স্কুলটা ছিল ভালো ছিল, আমি এখন বোর ফিল করছি, এটা আমার ভালো লাগছে। তো তারপর ওই স্কুল থেকে এসে আমরা আম দোকানে চলে গেছিলাম, কিছু আম নিয়ে যাব দেশের জন্য। এখনও তো দেশে যেরকম আম পাকা আম বেরোয় না, তো এখানের হাপুস আমটা এখন তো অনেক দিন আগে থেকেই বেরিয়ে গেছে। ভাবলাম যতটা পারবো সবার জন্য নিয়ে যাব, ওই জন্য ওটাই আর কি পেটি বানানো হচ্ছিলো, প্যাকিং করা হচ্ছিল, সেগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। আর ছেলে বাড়িতে আসার পরেই ফটো তুলে দিদিকে আর কি রেজাল্টটা পাঠিয়েছে। তো ভালোই রেজাল্ট করেছে, খারাপ না। তো এখন আমি রেডি হয়ে গেছি মানে চিনিকে দেখতে যাওয়ার জন্য। কালকে তো চিনিকে দেখতে যাব বলে আর দেখতে যাওয়া হলো না, দেখা করতে যাওয়া হলো না। তো আজকে আমি ভেবেছিলাম যত রাত্রি হোক না কেন চিনির সাথে দেখা করেই আসবো, না আমার মনটা ভালো লাগবে না। তো 1-1.5 মাসের জন্য আমি দেশে চলে যাচ্ছি, তো ওই জন্য ভাবলাম একটু চিনির সাথে দেখা করে আসি। আর চিনির জন্য যে 2টো চকলেট নিয়ে নিচ্ছি। আসলে আমি ভেবেছিলাম চিনির জন্য নিজে হাতে কিছু বানিয়ে নিয়ে যাব, যেগুলো ও খেতে শিখেছে। তো সময় হলো না বলে তাই চকলেট নিয়েই চলে আসলাম। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকি। আমাদের চিনি রানীটা কই গো? চিনি রানীটা কই? ও বাবা, কি গাড়িয়ে করে হাঁটু হাঁটু করতে শিখে গেছো তুমি? হ্যাঁ, হাঁটু হাঁটু করতে শিখে গেছো? হ্যাঁ। ও বাবা, আমি আসবো করে আসতে পারি না, আজকে ঠিক এসেছি টাইম বের করে। চিনিকে না দেখে গেলে হয়? কতদিন পরে আবার দেখা হবে সোনার সাথে। আমি দেশে চলে যাচ্ছি, আমার মা বাবার কাছে। তুমি থাকো সোনা। চিনি সোনা, আমার চিনি সোনা, মন খারাপ হয়ে গেল নাকি আমি যাব বলে দেশে? চিনি, তুমি চিনতে পারো নি? চিনতে পারো না তুমি? তুমি কি ভুলে গেছো দেশে গিয়ে আমায়? ভুলে গেছো? তুমি ক্ষীর খেয়েছো সোনা? ক্ষীর খেয়ে এসেছো? ভাত তো দাঁত বেরিয়ে গেছে দি ভাই। হ্যাঁ, চিনির দাঁত বেরিয়ে গেছে তো। চিনি একটু দেখিয়ে দাও তো সবাইকে, দাঁতটা দেখিয়ে দাও তো চিনির দাঁতটা দেখিয়ে দাও তো একটু হাসি করে। হ্যাঁ গো, ও ছানা পিসিমণিকে কিছু বলে দাও। ছানা পিসিমণি তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছে। ছানা পিসিমণি কি সুন্দর গাড়ি নিয়ে, দেখো কে কিনে দিয়েছে তোমায় গাড়ি সোনা। দাদুর খুব খাওয়া হচ্ছে না চিনি রানী, ভরভরানি। এইটা আর কাজে লাগে দিদি? এই দোলাটা আর কাজে লাগে? না, এখন ঘুমিয়ে গেলে মাঝে মাঝে দিতে পারো। বড় হচ্ছে তো চিনি বড় হচ্ছে তো। কি সুন্দর গাড়ি নিয়ে তুমি হাঁটু করতে শিখে গেছো। একটু হাঁটু করে দেখাও তো সবাইকে, দেখাও সবাইকে, দেখাও চিনি রানী ফরফরানি। ওলে বাবালে, ওই তো দি ভাই কেমন ঘুরছে দেখো। পুজো করবে তো আমার কাছে সামনে দাঁড়াতে, আর মা পুজো করলে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ সোনা, দাঁত এসে গেছে তোমার। ওরে বাবরে, এই দেখো দেখি বাবু একটু কোলে নি চিনিকে। নাও, কাকাই দিচ্ছে, নাও সোনা। দেখি আমি দিই চিনিকে। চিনি না বাবা, ওরে বাবরে, কাকাইয়ের সঙ্গে কত কথা দেখো। দাদুর সঙ্গে কি ঝগড়া। চিনি চলো
চলো তোমায় দেশে নিয়ে চলে যাই। আজকে ওই তো আমাদের ট্রেনের টিকিট, গীতাঞ্জলির টিকিট আছে, তো এখান থেকে ভোরে বেরিয়ে যাব ধরো 6টাতেই টাইম আছে। হ্যাঁ, তোমার দেওয়ার বলছিল দিনে 10 পরে যাও, তাহলে ফ্লাইটে টিকিট কেটে নেবো। আর সোনুকে তাহলে বলি, আমি ট্রেনের টিকিটটা আছে আর অনেকগুলো সামান, অনেকগুলো সামান হয়ে গেছে, তো এবারে ফ্লাইটে গেলে মনের সুখে জিনিসপত্র নিয়ে যেতে পারি না, ওই জন্য। চিনি সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে চিনি। তাই করছে, তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা রে, আমার চিনিতে লক্ষ্মী মেয়ে একটা। সানা পিসিমণি নিয়ে কিছু বলো, পিপি তুমি কি দেশেই থাকবে? ওখানে তাহলে ঠাম্মাকে বলি বিয়ে দিয়ে দিতে। চিনি টাটা, চিনি চিনি টাটা। আসি আমি, দেশে গেলে তুমি আমাদের বাড়ি আসবে, জানো না? এখনই চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি যাবে আমার সাথে, যাবে? ও বাবা, কি সুন্দর ছোট ছোট পায়ে নপুর পড়েছে, দেখো আমার চিনি। চিনি শোনা কেমন নপুর পড়েছে, দেখো দেখো, এই দেখো ছোট্ট ছোট্ট পায়ে। এখন আমরা চলে আসলাম চিনিদের বাড়ি থেকে। তো আসার সময় টুকটাক কিছু সামান নিয়ে এসেছি, যেমন রাস্তায় খাওয়ার জন্য কিছুটা আপেল, ছোট্ট একটা মুড়ির প্যাকেট, আরও টুকটাক কিছু খাবার আছে। মুড়ি তো মিস্টার রাজ আর ছেলে খাবে না, আমার একটু ভালো লাগে শসা চানাচুর দিয়ে খেতে, তাই ছোট্ট করে একটা প্যাকেট নিয়ে এসেছি। আর আসার পথেই আমন্ত্রণ কার্ডটা পেলাম, একজন দাদাভাইয়ের ছেলের বিয়ে আছে, দেশেই হবে, বিয়ে বাড়ির আমন্ত্রণ। তো আমরা চলে যাব, তাই দাদাভাই আজকে আমাদের হাতে দিল। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, চ্যানেলটার সাথে জুড়ে থাকো। আর যাওয়ার সময় না আমি দইয়ের সাথে একটু সুজি ভিজিয়ে রেখে গেছিলাম। আসার পরে এই সবজিগুলো কেটে নিলাম, আজকে রাত্রিতে খাওয়ার জন্য বানাবো আপ্পা। তো দুটো ডিমও ছিল, ভাবলাম এতে ডিমটাও আমি অ্যাড করে দেবো। আর যেটা আমরা ট্রেনে বসে খাবো সেই খাবারটা না এখন থেকে বানাবো না, এখন থেকে বানালে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে, যেহেতু আমরা ভোর 4টায় বেরিয়ে যাব। তো ওই জন্য ভাবছি ওই 2-2-2.5টা করে বানানো শুরু করব। আর রাত্রে এটা খাবো বলে এখন বানিয়ে নিলাম। আর সবজি টবজিগুলো কেটে রেডি করে এখন রেখে দিয়েছি, পনিরটাও গ্রেট করে নিলাম, যেটা ট্রেনে বসে আমরা খাবো সেটা আর কি বানিয়ে নিয়ে যাব। তো চলো এখন রাত্রে খাবারটা খেয়ে নিই, রাজবাবু একটু পরে চলে আসবে। আর দেখো আমরা যেটা ট্রেনে বসে খাবো সেটা বানিয়ে নিলাম। তো এরপর আবার একটা নতুন ভিডিও আমি স্টার্ট করব। এই ভিডিওটা বেশি বড় করব না, এখানে এন্ড করে দেবো, না অনেকটা বড় হয়ে যাবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো সবাইকে বাই বাই আর গুড নাইট।